আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দোকানের মতো পারফেক্টভাবে ঘরে তৈরি রেসিপি দেখাবো। সো হচ্ছে যখন আমার ভালো না লাগে, ফ্রি থাকি, সেই সময় হচ্ছে আমি কিছু না কিছু টুকিটাকি করার চেষ্টা করি। তো আজকে আমি দই বানাবো। এজন্য হচ্ছে আমি ২ লিটার দুধ নিয়েছি। এখন হচ্ছে এই ২ লিটার দুধকে আমি সুন্দরভাবে আ চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অনবরত এটাকে নাড়বো যাতে নিচে লেগে না যায়। কারণ হচ্ছে নিচে লেগে গেলে তখন গন্ধ আসবে একটা, পোড়া গন্ধ। তো এইজন্য হচ্ছে এই দুধটাকে হচ্ছে আমি জাল করে হচ্ছে এটাকে আমি একদম একটু শুকিয়ে নেব। লাইক ১.৫ কেজির মতো আমি করে নেব। সো এই যে দেখতে পাচ্ছেন আমারটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। সো আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। সো আমি এখানে হচ্ছে ৩ চামচ চিনি দিয়েছি। মানে চামচটা কিন্তু একটু বড় আছে। হয়তোবা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। সো এখন হচ্ছে এটাকে আমি আবার একটু বলক দিয়ে নেব দুধটাকে। সো এই যে দেখতে পাচ্ছেন দুধটা অলরেডি বলকে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে হচ্ছে আমি এটার এখন ক্যারামেল তৈরি করব। ক্যারামেলের জন্য হচ্ছে এখানে আমি ৩ চামচ চিনি নেব। ৩ চামচ চিনির পর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর হচ্ছে এটাকে আমি এইতেও ক্যারামেল করে নেব যাতে পুড়ে না যায় ক্যারামেলটা, তাহলে কিন্তু তেতো লাগবে। এজন্য হচ্ছে যে আপনারা দেখতেই পারছেন ফাইনাল লুক আমার ক্যারামেলের। এখন এটার মধ্যে আমি সামান্য দুধ ঢেলে দেব। ঢেলে হচ্ছে আমি কি ক্যারামেলের সাথে দুধটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব যাতে ক্যারামেলটা গলে যায় আর কি। যেহেতু একটু দুধটা দিয়েছি একটু লেগে গেছে, এটা যেন গলে যায়। এখন আমি নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেব। সো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এখন হচ্ছে এটা আমি এই ক্যারামেলের দুধটাকে আমি বাকি দুধের মধ্যে ঢেলে দেব। সো ঢেলে দেওয়ার পর হচ্ছে এটাকে আমি হচ্ছে এখন এই চামিচের সাহায্যে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর হচ্ছে এখন এতে দেখতে পাচ্ছেন লাড়তেছে। এখন হচ্ছে আমি আবার এটাকে একটু জাল করে নেব। জাল করে হচ্ছে বলকে লাইক এরকম হবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন হচ্ছে আমি দইয়ের বীজটা নেব। বীজটা নেওয়ার পর যে বীজটাকে আমি সুন্দর করে কাঁটা চামচে ফেটিয়ে নেব। ফেটানোর পরে হচ্ছে এটাকে আমি ওই যে কুসুম ঠান্ডা দুধের মধ্যে যখন আমি ঢেলে দিচ্ছি, ঢেলে নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে দইটাকে পুরো দুধের সাথে মিশিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে মাটির পাত্র নিয়েছি ২টা। আমি মাটির পাত্রের মধ্যে বসাবো। আপনারা যেই কোনো পাত্রে চাইলে বসাতে পারেন। বসিয়ে দেবেন। দেন হচ্ছে এই যে আমি এখন ঢেলে নেব পাত্র দুটোতে সুন্দরভাবে। আস্তে আস্তে ঢেলে নিয়ে তারপর হচ্ছে এটাকে একটা এই দইটাকে হচ্ছে প্রপারলি আপনার সুন্দর মতো ঢেকে রাখতে হবে একটা গরম আবহাওয়ার মধ্যে। সো এটা হচ্ছে আমি ঢেকে রেখে দেবো এখন। সো এই তো দেখতেই পাচ্ছেন আমার দইয়ের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এবং কতটা থিক হয়েছে জমেছে। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির জন্য অবশ্যই আমার পাশে থাকবেন।